হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি যে যেখান থেকে দেখছো দেশে এবং দেশের বাইরে সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো এটা হলো বুধবারের ব্লগ ভিডিও। আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর এই কাপটা অনেক পুরনো, এটা গ্লোকুন্ডির ক্লাব, মানে গ্লোকুন্ডির সাথে দেওয়া কাপ। তো এই প্লাস্টিকের কাপে সোনা ঝলকায়। তো এটাতে আজকে চাটা নিয়ে নিলাম। চাটা একটু বেশি, সেই জন্য এটাতে নিয়ে নিয়েছি। আর করেছি জাল সুজি। তো জাল সুজি তো সোনাও খায়নি, অল্প একটু খেয়েছে। শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। তো আর সোনার পাপা তো এসব খায় না। তো বলছে কালকে কচুর বড়া খেয়ে বেশ ভালো লাগলো, তো আজকে বলছে একটু কচু ভাজি করো। বলছে বড়া না, আজকে ভাজি করো। তো ভাজি করে দিলাম। তো উঠে দেখো এদিকে কাজে যায়নি, কাজে যাবে বলেছিল, তবে বলছে এখন কাজ খুব কম, তো সেই জন্য কাজে গেল না। তো কচু ভাজি করছি, আর ওইদিকে হাঁড়িতে আজকে ভাত বসিয়েছি। আমি তো সবসময় প্রেশার কুকারে ভাত করি। তো এই চালগুলো না বেশ অনেকটা সময় নিয়ে ভাত ফুটতে দেরি হয়। দেখো এমনি যে বাজার থেকে মরিচ নিয়ে আসে না, তো ওই লঙ্কাগুলো আমি রোদে দিয়ে বিচিগুলো এখানটায় ফেলি, মানে লঙ্কাগুলো কটুতে ঢুকিয়ে বিচিগুলো এখানটায় ফেলি। এখান থেকে অনেকগুলো গাছ উঠেছিল, তো উঠিয়ে মানে মালিকরা নিয়ে লাগিয়েছিল, কিন্তু সবগুলো মরে গেছে। আর এটা এমনি রয়ে গেছিলো, কিন্তু এটাতে একটা লঙ্কা ধরেছে। তো এখন এটাকে পেরে নেব। বেশ পুক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু যত্ন করলে ধরতো, যত্ন ছাড়া একটা লঙ্কা ধরেছে। অবশ্য গাছ থেকে এভাবে পারতে কিন্তু বেশ ভালো লাগে। আর জিরেগুলো যে পড়েছিল, দেখো জিরে গাছ এমনিতে দেখো যত্ন করে লাগিয়ে উঠবে না, আর এমনি উঠে পড়ে আছে। আগে জানলে এটাকে যত্ন করতাম অবশ্যই, এখন জানি না হবে কিনা। তো দেখতে তো পেলে হাঁড়িতে একটু সময় নিয়ে ফুটিয়ে তারপর ভাতটা করলাম। করে এই যে কচু ভাজি দিয়ে ভাত দিয়ে দিলাম, আর সাথে লঙ্কা ভাজি, আর আছে কালকের মাংস তরকারি। তো সেটা দিয়ে এখন খাবে। তো আমি ভাতটা বেড়ে দিয়ে গিয়ে বাসনগুলো মেজে রেখে এসেছি, এখন গিয়ে ধুয়ে নেব। কারণ সোনা আমাকে ওইখান থেকে নিয়ে এসেছে যে ঘুমাবে, আসলে দুধু খাবে। তো নিয়ে এসেছে, গুনু গুনু বলছে, নিয়ে এসে বলছে দুধু খাবে। তো আসলে এইগুলো সত্যি, মানে এগুলো আগে দেখতাম যে বাচ্চাদেরকে মানে বাচ্চারা মায়েদেরকে, আমাদের তো গ্রাম সাইডে বাড়িঘর না, মানে পিঁড়ি হয় না, পিঁড়িতে বসে যে রান্না বান্না করে। তো বাচ্চারা মাকে টেনে এনে পিঁড়িতে বসাতো যে বসো বসো, তারপর দুধু খাবে। তো শোনাও আমি এখানে বাসন ধুচ্ছি, মারছিলাম তখন। তো ওইখান থেকে আমাকে নিয়ে এসেছে, বলছে গুনু গুনু গুনু। তার বিছানায় এসে বলছে ও কুকু খাবে, মানে ও কুকু বলে। তো বলছি কুকু খাবে। তো যাই হোক, এই কথাগুলো মনে পড়ে। তো তারপর গেলাম আবার বাসন ধুতে ওর পাপাকে বাদ দিয়ে। তো ওর পাপার সাথে কিছুক্ষণ বসেছিল, তারপর আবার গেল আমার ওইখানে। মানে আমি জলে গেলে ও জলে যাবেই, পুরো একটাই অভ্যাস, মানে জলে ও যাবেই। আর ও যে স্নান যে কতবার করতে যায়, যদি কেউ বলে যে স্নামু, তাহলে চলে যাবে। তো তারপর স্নান টান করে এসে একদম আমরা মা মেয়ে একবারই খেলাম। সোনা ওটস খেয়েছিল সকালে, তো আর আমি তো সুজি খেলাম। তারপরে একটার সময় ভাত খেয়েছি। তো খেয়ে দিয়ে বিকেলে এদিকে 5টার মতো বাজে। তো বৌদি রোজই ফোন করে যে আসো বিকেলে একটু ঘুরে যাও। তো বিড়ি নিয়ে বসি, সেজন্য আর যেতে পারি না। তো আজকে একটু গেলাম। তো গিয়ে বৌদিদের বাড়িতে গেলে সোনা ছাদে উঠতে যায়। তো ছাদে গেলাম ওকে নিয়ে, একটু ছাদটা ঘুরলো, মানে একবার ঘুরবে, একটা রাউন্ড দেবে, দিয়ে তারপর আবার নেমে চলে আসবে। তো রাউন্ডের সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এদিকটায় দাঁড়িয়েছিলাম। তো দেখো পুরোটাই কিন্তু আমি দেখেছি। বৌদিদের ছাদ থেকে সেরকম ভিউটা, মানে আমাদের বাড়ির মানে মালিকের ছাদের থেকে যেরকম ভিউটা দেখায় না, ওটা অতটা ভালো লাগে না। কারণ চারপাশটা, সামনাটা শুধু বাড়িঘর, আর পেছন দিকটা জঙ্গল দেখতে পাচ্ছ। মানে বাড়িঘর আছে নিচে অনেক, মানে নিচে। তো এদিকে জঙ্গল, ওই যে বেশ অনেকটা দূরে বাড়িঘর। আর আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, সকাল থেকে এরকমই হয়ে আছে, তবে বৃষ্টি নেই। কিন্তু আমি বৌদিদের বাড়ি থেকে বের হলাম, আসবো, তখন নিয়ে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। তো ছুটতে চলে আসলাম, বেশি দূর না, অল্প একটু জায়গা, ছুটতে চলে আসলাম। তো
তো এই যে এটা কিন্তু বৌদিদের মানে পেঁপে গাছটা বেশ বড়। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। দুটো পেঁপে গাছ আছে, এখানটা একটা, আর একটা আছে ওই পাশে, আর একটা আছে নিম গাছ। ওই যে নিম গাছটা ছাদের মানে ছাদ থেকে পারা যায়, এটা হলো নিম গাছ। তো আসলে বৌদি বলতে এই দাদাকে না আমি গত বছর রাখি বেঁধেছি। তো তারপর থেকে মানে দাদা বৌদি আমরা ভাই বোন হলাম। তো আমার ভাইকে আমি বিয়ের পর থেকে আর কখনো রাখিও বাঁধিনি, আর ভাই ফোঁটাও দিই না। তো এই দাদাকে এবছর মানে গেল বছর রাখিও বেঁধেছি, ভাই ফোঁটাও দিয়েছি। এবছর হবে না, কারণ আমরা দিতে পারবো না, আমাদের কালো সোজা আছে। রাখি তো এসেই গেছে সামনে পূর্ণিমাতে। তো যাই হোক, এখান থেকে নেমে আসলাম, এসে বেশিক্ষণ বসিনি, তারপর চলে আসলাম। তো এই যে সিঁড়ি দিয়ে নামছিলাম, সোনা দেখো হাত ধরতেই চায় না, নেমে নিচে নিচে নামছে। তো ভয়ও লাগছিল, কারণ টাইলসের সিঁড়ি তো, যদি স্লিপ করে, কিন্তু কে শুনে কার কথা, ও নিজেই নামবে। তো বলছি যে আস্তে নাম। তো এদিকে হলো বৌদিদের ঠাকুরঘর, আর ভেতর দিকে হলো বৌদিদের ঘর। তো অন্ধকার ছিল, সেজন্য আর কিছু শেয়ার করলাম না, ঘরের ভিতরে গিয়ে আর কিছু শেয়ার করলাম না। তারপর বাড়ি আসলাম। সোনা বাবা সন্ধ্যার সময় একটা চালের বস্তা নিয়ে আসলো, বেশ অনেক দিন পর আমাদের চালের বস্তা আসলো। এখন বস্তা আসে না, আগে আসতো, এখন খোলা চালই নিয়ে আসে। তো একসাথে মানে এখন তো একটা চালের বস্তা আনতে গেলে 1400 টাকার মতো লাগে। তো আর আনা হয় না। তো আজকে নিয়ে আসলো, খোলা চাল নিয়ে আসে 10 কেজি 5 কেজি ওইরকম করে। তো যাই হোক, এদিকে আমার ঘরের আগের চাল দিয়ে আমি ভাতটা বসিয়েছি, আর এদিকে নিয়ে এসেছি একটু শুকরের মাংস। তো শুকরের মাংসটা আর আজকে তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, আর করেছিলাম একটু টমেটো দিয়ে শুটকি চাটনি। তো ভাবলাম ভিডিওটা না হয় ছোটো হয়ে যাবে, 8 মিনিটের নিচে দিলে না সেরকম মানে ভিডিও রেসপন্স পাওয়া যায় না, তো 8 মিনিটের বেশি দিলেই ভালো হয়। তো সেই জন্য, আর তার মধ্যেও কিন্তু 2 দিন ধরে আমার প্রচুর ভিউ কমে গেছে, জানি না কেন। তো এই যে শুটকি চাটনিটাও কড়াইতে প্রথমে তেল দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম, তারপর শুটকি দিয়ে দিলাম, দিয়ে তারপর আজকে লঙ্কার বাটলাম না, একটু আলসে ভাব করে, কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা বাটতে হবে, সেই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি। গুঁড়ো লঙ্কা দিয়ে আবার খেতে পারি না, অনেক দিন ধরে খাই না। তো তারপর টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে দেখো একদম ভর্তা মতো বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে নামিয়ে মাংসটা বসিয়ে দেব। তো ওইদিকে সোনা পরে মোবাইল দেখছিল। তো আমি না মাংস কষানো হয়েছে, এখন বাজে প্রায় 10টা। তো সোনা বাবা আবার একটু বেরোলো, তো আমার খিদে পেয়ে গেছে, সোনাকে খাওয়াবো। তো মা আমি একসাথেই ভাত নিয়ে বসে পড়েছি। তো সোনা অবশ্যই এগুলো দিয়ে খায়নি, দুধ দিয়ে খেয়েছে। তো আমি মাংস কষানো নিয়েই বসে পড়েছি, আর এইদিকে শুটকি চাটনি। তো এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে গেল। আমি খেতে খেতে সোনা পাপা চলে আসলো, তারপর তাকে বাদ দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে তো লাইকটা দিয়ে দাও। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।